তোমাকে চাই, শুধু তোমাকে চাই। ঢাকাই সিনেমার অন্যতম নায়ক সালমান শাহ। তার স্টাইল, ফ্যাশন সেন্স এখনো মুগ্ধ করে দর্শকদের। ১৯৯৩ সালে কিয়ামত থেকে কিয়ামত ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহের। স্মার্টনেস ও ব্যক্তিত্ব বোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হন তিনি। ৪ বছরের কেরিয়ারে ২৭টি ছবিতে অভিনয় করেন এই নায়ক, যার অধিকাংশই সুপারহিট। কেরিয়ারের ২৭টি সিনেমার ১৪টিতেই সালমানের নায়িকা ছিলেন শাবনূর। জহিরুল হক পরিচালিত তুমি আমার সিনেমায় একত্রে প্রথম কাজ করেন দুজন। ৯০ দশকের প্রথম দিকে সালমান শাবনূর জুটির রসায়নে মন ভরে গিয়েছিল দেশের সিনেমা প্রেমীদের। ঢালিউডের অন্যতম জুটিতে পরিণত হন তারা। এতটাই সমাদৃত হন যে আজও সালমান নামটি নিলেই উঠে আসে শাবনূরের নাম। তুমি আমায় কইরো না। ধূমকেতুর মতো আবির্ভাব হওয়া এই নায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। তবে সালমান শাহর মৃত্যুর বিষয়টি নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। সালমান শাহর পরিবার ও ভক্তরা দাবি করে আসছিল আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে। এদিকে শাবনূরের সঙ্গে সালমান শাহর প্রেমের সম্পর্ক ছিল বলে সরাসরি স্টেটমেন্ট দিয়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা চৌধুরী। সালমান শাহ এবং শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে সামিরা বলেন, এই বিষয়টা এত সহজে বলা যায় না, এর পেছনে অনেক বড় গল্প আছে। সেই গল্পটা আমি শুরু করলে শেষ করতে অনেক সময় লেগে যাবে। তবে সহজ প্রশ্নে কেউ যদি জানতে চায় সালমান শাহ এবং শাবনূরের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা, তাহলে আমি এক বাক্যে বলবো যে হ্যাঁ, তাদের সম্পর্ক ছিল। অন্যদিকে সামিরার এই অভিযোগ খণ্ডন করে শাবনূর বলেছেন, সালমানের কোনো ছোট বোন ছিল না, তাই ও আমাকে ছোট বোনের মতো ভালোবাসতো। এটাও ঠিক, সালমান শাহ আর আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু সেসবের কোনোটিই সত্য নয়। অন্যদিকে সালমানের সাবেক স্ত্রী সামিরার দাবি, শাবনূরের সঙ্গে সালমানের প্রেম ছিল, তা নিয়ে দাম্পত্য কলহের জের ধরেই আত্মহত্যা করেছিলেন সালমান শাহ। সে প্রসঙ্গে শাবনূর বলেন, আমি তখন অবিবাহিত একটা মেয়ে, সালমান ছিল বিবাহিত, ওর স্ত্রীর সঙ্গেও আমার ভালো সম্পর্ক ছিল। সালমানের স্ত্রী সব সময় আমাদের সঙ্গেই থাকতো। প্রেমের সম্পর্ক বা ওইরকম কিছু যদি হতো, সেটা তখন সবাই বুঝতে পারত। এদিকে সালমান শাহর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এক সংবাদ সম্মেলনে পিবিআই-এর তৎকালীন প্রধান বনজ কুমার মজুমদার বলেন, পিবিআই-এর তদন্তে সালমান শাহের হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন। সে সময় সালমানের আত্মহত্যার ৫ কারণ দেখিয়েছিল পিবিআই। সালমান শাহর মৃত্যুর রহস্য এখনও অজানা। তিনি কি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন, তা নিয়ে প্রশ্ন আছে ভক্তদের হৃদয়ে। মৃত্যুর পর থেকে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ করছেন সালমানের মা নীলা চৌধুরী। অভিনেতার মায়ের দাবি, সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সালমান শাহর মৃত্যু নিয়ে ধোঁয়াশার মধ্যে তার মায়ের এমন দাবিতে বারবার আঙ্গুল ওঠে অভিনেতার স্ত্রী সামিরার দিকে, কেননা তার মা এই ব্যাপারে আইনের আশ্রয় নিয়েছেন, যেখানে ১ নম্বর আসামি করা হয়েছে সালমানের স্ত্রী সামিরাকে। বিষয়টি নিয়ে বারবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সালমান শাহ হত্যায় তার স্ত্রীকে দোষারোপ করা হয়ে আসলেও কখনো এ নিয়ে কথা বলেননি সামিরা। বহু কালোজয়ী সিনেমা উপহার দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন সালমান শাহ, যে কারণে মৃত্যুর এত বছর পরেও তাকে নিয়ে স্মৃতিচারণ করেন ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে সাধারণ সিনেমা প্রেমীরা। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।